আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা গত ক্লাসটাতে যুক্তিবিদ্যার ফার্স্ট পেপার একটা সাজেশনের উপর ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা তোমাদের সেই পেপার ক্লাস নেব। তার আগে আমি রাশিদুজ্জামান, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিওলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে তোমাদের পড়ালেখার যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আজকে আমরা সেকেন্ড পেপারের ওভারঅল যে অধ্যায়গুলো আছে তার উপর একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো, খুবই শর্টে, বেশি বড় করবো না। আজকে ভিডিওটা একটু খেয়াল করবো। ফার্স্টলি আমাদের এখানে আছে অধ্যায় কয়টা একটু আমরা খেয়াল করব। এখানে আমাদের অধ্যায় আছে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর হচ্ছে ষষ্ঠ। এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা 25-এর পরীক্ষার জন্য আছে। তো সেখানে আমাদের এই প্রথম তিনটা অধ্যায় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে লজিক্যাল প্লাস হচ্ছে নিয়ম একদম রুলস মেনে হচ্ছে এই অধ্যায়গুলো। আর এই অধ্যায়গুলো হচ্ছে একটু গদ বাঁধা, মানে থিওরিটিক্যাল আর কি, মানে একটু বেশি লিখতে হয়। তো এখানে আমরা সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করবো। খেয়াল করো, ফার্স্ট হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, মানে লজিক্যাল সংজ্ঞার 5টা নিয়ম আছে। এই নিয়ম 5টা একটু রিভিউ করি তোমাদের সামনে, যে নিয়ম 5টা আমরা কিভাবে বুঝবো এবং নিয়ম না মানলে কি হয় সেটাও দেখবো। নিয়ম প্রথমে বলতে আমরা সংক্ষেপে, তোমরা তো পড়ছো এত সংক্ষেপে একটু বলবো, জাস্ট 1-2 মিনিটে। খেয়াল করে বলছে পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না। তো পূর্ণ গুণ উল্লেখ করতে হবে, ঠিক আছে? মানে আমাদের প্রথম নাম্বার নিয়ম হচ্ছে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে পূর্ণ যথার্থ উল্লেখ করতে, কম বেশি উল্লেখ করা যাবে না। 2 নম্বর হচ্ছে রূপক বা দুর্বোধ্য, যে রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। 3 নম্বর হচ্ছে আমাদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। 4 নম্বর বলছে হচ্ছে নর্থক বা নেতিবাচক ভাবে দেওয়া যাবে না, আমি না লিখলাম। আর এখানে বলছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হতে হবে, রাইট হ্যান্ড সাইড হতে হবে, ঠিক আছে? এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের যে বিষয়টা। তাহলে এই 5টা নিয়ম, ঠিক আছে? এক কথায় পূর্ণযথার্থ উল্লেখ করতে রূপক বা দুর্বোধ্য ব্যবহার করা যাবে না, করলে অনুপপত্তি করবে। 3 নম্বর সমার্থক প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। 4 নম্বর বলছে নর্থক বা নেতিবাচক ভাবে দেওয়া যাবে না। 5 নম্বর বলছে সংজ্ঞা পদ আর সংজ্ঞার্থ পদের ব্যাখ্যার্থ সমান হতে হবে, সংখ্যা সমান হতে হবে। এই জাস্ট 5টা নিয়ম। এখন আমরা দেখবো এই 5টা নিয়ম না মানলে আসলে হয়টা কি। খুব সংক্ষেপে জাস্ট রিভিউ হয়ে যাবে আশা করি।